ভাই, আপনি যে রিল ভিডিওগুলো আপলোড করতেছেন, আপনার ভিডিওতে কেন ভিউজ আসে না আপনি কি জানেন? যদি না জানেন, আজকের ভিডিওটা দেখেন। আজকের এই ভিডিওতে প্র্যাকটিক্যালি ভাবে দেখিয়ে দিব কোন কোন জায়গা থেকে আপনি রিল ভিডিওগুলো আপলোড করবেন। সেখান থেকে আপলোড করলে 100% আপনার ভিডিওতে একটা ভালো পরিমাণ আপনি ভিউজ পাবেন। কথা বাড়াচ্ছি না, সরাসরি আমি কাজে চলে যাচ্ছি। একটা নতুন আইডিতে রিল ভিডিও আপলোড করে দেখাইতেছি। তো আমি এই যে ফেসবুকে চলে গেলাম, ফেসবুক আইডিতে চলে গেলাম। আইডিতে চলে যাওয়ার পর এখান থেকে দেখেন, এটা কিন্তু আমার একটা আইডি, হ্যাঁ, ফেসবুক পেজ, নতুন একটা পেজ। তো আমি এই পেজের, হ্যাঁ, এই যে 3 লাইন অপশন দেখতে পাচ্ছেন, আমি এটাতে একবার ট্যাপ করলাম। এটাতে ট্যাপ করার পর এখান থেকে দেখেন এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড। তো আমি এটাতে একবার ট্যাপ করলাম। আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করেন। এই পেজটাতে ফলোয়ার আছে 57টা, 57 জন, মাত্র 57 জন ফলোয়ার আছে। তো নতুন পেজ, আর কয়েকদিন পরে এটা নিয়ে আরেকটা ভিডিও করব, আপনারা দেখতে পারবেন। তো আমি এই পেজটাতে একটু নিচে চলে যাই। নিচে চলে যাওয়ার পর আমি এখানে কিছু অপশন দেখতে পাচ্ছেন। এই যে এক্সপ্লোর নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, লেভেল নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, গেট স্টার্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। তো আমি এখান থেকে এই যে সি অল নামে যে অপশনটা রয়েছে, আমি এটাতে একবার ট্যাপ করব। ঠিক আছে, এটাতে ট্যাপ করার পর এখান থেকে দেখেন এই যে এক্সপ্লোর নামে একটা অপশন রয়েছে, হ্যাঁ, এই যে আরেকটা অপশন রয়েছে, এই আরেকটা অপশন রয়েছে। এই যে 3টা অপশন আপনি দেখতে পারলেন। আপনার প্রথম কাজ হবে এই 3টা থেকে 3টা ভিডিও আপলোড করা। একদিন এটা থেকে করবেন, হ্যাঁ, আপনি একদিন এই যে এটা থেকে একদিন একটা করবেন, এটা থেকে একটা আপলোড করবেন, এটা থেকে একটা আপলোড করবেন। এইভাবে আপনি প্রতিনিয়ত আপলোড করবেন। তারপর আপনি চলে যাবেন এই যে সি অল দেখতে পাচ্ছেন, এইটাতে চলে যাওয়ার পর এখানে কিন্তু কিছু টুলস অলরেডি রয়েছে, দেখতেই পাচ্ছেন। এই যে টুলস গুলা যেগুলো দেখালাম, এখান থেকে দেখেন অলরেডি নতুন পেজে কিন্তু 6টা ডায়মন্ড অলরেডি চালু হয়ে গিয়েছে। এই যে ডায়মন্ড গুলা দেখতে পাচ্ছেন, এই ডায়মন্ড গুলা থেকেও কিন্তু আপনাকে ভিডিও আপলোড দিতে হবে। তারপরে যে 1K প্লেয়ার দেখতে পাচ্ছেন, 2K প্লে দেখতে পাচ্ছেন, 3K প্লে দেখতে পাচ্ছেন। বেশিরভাগ আমি আপনাদেরকে বলবো এই যে 3K প্লে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি বেশিরভাগ ভিডিও আপলোড করবেন। এখন কিভাবে ভিডিওটা আপলোড করবেন দেখেন, এই যে এখানে যে প্রত্যেকটা অপশন থেকে কিন্তু আপনাকে ভিডিও আপলোড করতে হবে। 1K, 2K, 3K, হ্যাঁ, রিলস স্টেক, এটা থেকে এক্সপ্লোর, তারপর এটা থেকে আপলোড করবেন। এখানে যে কয়েকটা অপশন রয়েছে, প্রত্যেকটা অপশন থেকে আপনারা ভিডিও আপলোড করবেন। জাস্ট শুধুমাত্র যেমন ধরেন এই যে এটার উপরে যদি আমি একবার ট্যাপ করি, দেখেন ট্যাপ করলে কিন্তু আমাকে বলবে যে এখান থেকে ভিডিও একটা আপলোড করানোর জন্য, ফেসবুক নিজেই বলতেছে। তো আমি এখান থেকে এই যে 3K প্লেয়ার যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটা থেকে একটা ভিডিও আপলোড করে দেখাই দিছি। তো এটাতে আমি ট্যাপ করলাম। এটাতে ট্যাপ করার পর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট রিল, হ্যাঁ, এই যে ক্রিয়েট রিল, এটাতে একবার ট্যাপ করবেন। এটাতে ট্যাপ করার পর আমি আমার ভিডিওটা নিয়ে আসতেছি, যে ভিডিওটা আপলোড দিব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি একটা এই ভিডিওটা আপলোড দিব। তো দেখতে পাচ্ছেন, সরি আমি সাউন্ডটা একটু কমাই দিই। তো এই ভিডিওটা আমি আপলোড দিব, ঠিক আছে। তো এই ভিডিওটায় আমি একটা টাইটেল দিয়ে দিই, একটা ক্যাপশন দেওয়ানোর জন্য। এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন টেক্সট, আপনি এটাতে ট্যাপ করবেন। এটাতে ট্যাপ করার পর, হ্যাঁ, তো এটা কি ভিডিও, মানে কি নিয়ে ভিডিওটা করতেছি, এটা একটা গাড়ির টায়ার। তো গাড়ির টায়ার, হ্যাঁ, তো লিখে দিলাম আর কি গাড়ির টায়ার। গাড়ির টায়ার আমি এই, মানে ক্যাপশন গুলো আপনারা যেভাবে দিবেন। তারপর ক্যাপশনটা আপনি চাইলে লাল কালার করতে পারেন, আপনার যেরকম কালার সেরকম আপনি এটা করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। আপনি চাইলে বিভিন্ন কালারও করতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভিডিওটা কমপ্লিট। তারপর এখান থেকে দেখেন নেক্সট বাটন রয়েছে। আপনারা ট্যাগ কিভাবে ব্যবহার করবেন একটা ভিডিওতে, ট্যাগ মেন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ট্যাগ। তো আমি ভিডিওটা ওকে চলে আসলো। এখান থেকে দেখেন কিছু অপশন রয়েছে। এই যে ডিসক্রিপশনে আপনি কি লিখবেন, এই যে টাইটেল লিখবেন। যেমন ধরেন এখানে টায়ার দেখাচ্ছে, কিভাবে কিভাবে টায়ার বানানো হচ্ছে, বানানো কিভাবে টায়ার বানানো হচ্ছে, আমি এটাই লিখলাম। জাস্ট শুধুমাত্র এটা একটা টাইটেল। তো এরকম আপনি একটা টাইটেল দিবেন, তার হ্যাশট্যাগ দেওয়ানোর জন্য এই যে দেখেন এখানে হ্যাশট্যাগ লেখাই আছে। আপনি এটাতে একবার ট্যাপ করবেন, একবার, শুধুমাত্র একবার ট্যাপ করার পরে এখানে দেখেন কতগুলো হ্যাশট্যাগ কিন্তু অটোমেটিক ভাবে দিয়ে দিয়েছে। আপনার এখানে যদি না দেয় আপনি লিখে দিবেন। তো আমি একটা দিয়ে দিলাম। তারপর আমি আবারও হ্যাশট্যাগে ট্যাপ করব।
তারপর আমি আরেকটা হ্যাশট্যাগ দিলাম, তারপর আমি এখানে আরেকটা ট্যাপ করব। তো যেহেতু এটা টায়ার, তো আমি একটা হ্যাশট্যাগ লিখে দিব টায়ার, ঠিক আছে, টায়ার, ঠিক আছে। এভাবে হ্যাশট্যাগ আপনি মিলিয়ে দিবেন, ভিডিওটা যে রিলেটেড সে রিলেটেড হ্যাশট্যাগ দিবেন, ফলোয়ার দিবেন, টায়ার দিবেন, রিলস ভাইরাল দিবেন, হ্যাশট্যাগ যত ধরনের ভাইরাল হ্যাশট্যাগ রয়েছে সম্পূর্ণ হ্যাশট্যাগ গুলো আপনারা এখানে ব্যবহার করবেন, ঠিক আছে। তবে হ্যাশট্যাগ ব্যবহার করার ক্ষেত্রে 5 থেকে 7টা এভাবে ব্যবহার করেন, বেশি হ্যাশট্যাগ ব্যবহার করার দরকার নেই। তারপর এখান থেকে আমরা বেরিয়ে চলে আসতেছি, এখান থেকে আমরা আমাদের হ্যাশট্যাগ কমপ্লিট। তারপর আপনি যদি দেখেন এই যে আপনার এখানে টিপ অপশনটা রয়েছে, তাহলে আপনি বুঝে নেবেন আপনার ভিডিওটা ওকে আছে, আপনার ট্যাগ টাইটেল সম্পূর্ণ ওকে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন কিছু অপশন রয়েছে, লোকেশন, আমাদেরকে এই যে এখান থেকে লোকেশন সিলেক্ট করতে হবে, আপনি কোন জায়গা থেকে ভিডিওটা আপলোড করতেছেন। তো আমি যেহেতু ঢাকা বাংলাদেশ দিলাম, ঠিক আছে। তারপর এখান থেকে এই যে বুস্ট রিল নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটা অন করার আমাদের কোনো প্রয়োজন নাই। তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাড এআই লেভেল, এটার কোনো প্রয়োজন নাই। তারপর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ অপশন দেখায়, এই যে ক্যাপশনটা আপনারা কি করবেন, এটা কিন্তু অবশ্যই আপনাকে বন্ধ করে রাখতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বন্ধ রয়েছে, আমি সেটিং থেকে কিন্তু এটা বন্ধ করে রাখছি। তো এই ক্যাপশনটা বন্ধ করার কারণটা হচ্ছে আমাদের ভিডিওটা কিন্তু আমরা যে আপলোড করতেছি, ভিডিওটা আমরা যে কথাগুলো বলতেছি সেই কথাগুলো আসলে সম্পূর্ণ ঠিকঠাক আছে কিনা এটা ক্যাপশন আকারে কিন্তু এখানে শো করায়, ঠিক আছে। তো এটা আমাদের দরকার নেই। তো যাই হোক, আমাদের এটা কিন্তু কাজ কমপ্লিট। তারপর আমরা এখান থেকে একটু নিচে চলে যাই, নিচে চলে যাওয়ার পর এখান থেকে দেখবেন আমরা যদি কাউকে কোলাবরেশন করতে চাই সেক্ষেত্রে এখান থেকে আপনার ট্যাপ করে কোলাবরেশনটা করে নিতে পারেন। তারপর আমরা এখান থেকে আমাদের আর কোনো কাজ নাই, হ্যাঁ। তারপর এখান থেকে চাইলে আপনি অ্যাড টপিক অ্যাড করতে পারেন, এই যে অ্যাড টপিক দেখতে পাচ্ছেন, এই যে অ্যাড টপিক আপনি এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করলে কিন্তু এই যে অ্যাড টপিক রয়েছে, আপনি কোন রিলেটেড ভিডিওটা, যেহেতু এটা মানে একটু শিক্ষণীয় ভিডিও টেকনোলজি, তো মানে কনজিউমার টেক আমি এটা দিলাম, হ্যাঁ, এটা দিয়ে ওকে দিলাম, মানে এই ভিডিওটা তাদের কাছে যাবে যারা টেকনোলজি ভিডিওগুলো দেখতেছে। তারপর আমরা এখান থেকে যে কাজটা করবো, এই যে শেয়ার নাও, আমরা এই শেয়ার নাও বাটনে ট্যাপ করব। তারপর আমাদের ভিডিওটা কিন্তু অলরেডি আপলোড হয়ে যাবে, ঠিক আছে। তো আপলোড হয়ে যাচ্ছে। তো আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা রিলস ভিডিওগুলো আপলোড করতেছেন, এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা 100% আমি বলতেছি এই অপশনগুলো থেকে আপনারা অবশ্যই ভিডিওগুলো আপলোড করবেন, তাহলে দেখবেন 100% আপনার ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ আসবে। আর ভিডিওগুলো যত ছোট করতে পারেন তত আপনার জন্য ভালো। তো ভিডিওটা আপলোড করা কমপ্লিট। যাই হোক, এই ছিল মূলত আজকের ভিডিও। ভিডিওতে কিছু জানতে পারলে, শিখতে পারলে পেজটা ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।